পঞ্চগড় সফরে গিয়েছেন বাণিজ্যমন্ত্রী। সুগার মিল পরিদর্শন শেষে মতবিনিময় করছেন আখ চাষিদের সাথে। সেখানে আছেন সহকর্মী আবু সালেহ রায়হান। আমরা সরাসরি তার কাছ থেকে তথ্য জানবো। এই যে সুগার মিলের পরিদর্শনে কি বলছেন মন্ত্রী, এবং যারা আসলে কর্মরত সেখানে আছেন তারা কোনো দাবি দেওয়া আসলে উপস্থাপন করছেন কিনা জানাবেন। জি, রিশান, উত্তরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান কিন্তু পঞ্চগড় সুগার মিল, যেটি 1965 থেকে 69 সালের মধ্যে কিন্তু নির্মাণ কাজ শেষ হয় এবং 1969-70 সালের এই সুগার মিলটি উৎপাদন কার্যক্রম শুরু করে। শুরু থেকে কিন্তু লাভজনক প্রতিষ্ঠান হলেও পরবর্তীতে বিগত আওয়ামী লীগ সরকারের সময় 2020 সালে এই সুগার মিলটি লোকসান দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়। তবে পরবর্তীতে 2024 সালে অন্তর্বর্তী সরকার কিন্তু এই আখ মারাইয়ের যে নিষেধাজ্ঞা ছিল সেটি প্রত্যাহার করে আখ মারাই 3000 একর যদি চাষ করা হয় সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে কিন্তু অনুমোদন একটি দেয় যে আখ মারাই শুরু হবে। তো দীর্ঘ প্রক্রিয়া শেষে কিন্তু এর আগেও সাবেক শিল্প উপদেষ্টা কিন্তু এখানে পরিদর্শনে এসেছিলেন, এরপরও সুগার মিল চালু হয়নি। তবে নতুন করে আজকে বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কিন্তু আজকে আসার কথা রয়েছে। তিনি এখনো এসে পৌঁছাননি, তবে কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি এখানে পৌঁছাবেন। এবং এখানে আমরা দেখছিলাম যে সুগার মিল জেলা অবসরপ্রাপ্ত কর্মচারী, এছাড়া চুক্তিভিত্তিক সহ অন্যান্য যারা কর্মচারী, শ্রমিক এবং অন্যান্য কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের, এবং সকাল থেকে কয়েকটি মিছিল নিয়েও, ব্যানার নিয়েও তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা যেমনটি বলছিলেন যে এই সুগার মিল দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে যারা এখানে শ্রমিক কর্মচারী রয়েছেন তারা অনেকটাই ভোগান্তিতে রয়েছেন, এবং তাদের যে একটি আয় রোজগারের পথ ছিল সেটি কিন্তু অনেকটা বন্ধ হয়ে গেছে। এই সুগার মিলের যারা কর্মচারী ছিলেন তাদেরকে অন্য উপজেলা এবং অন্য জেলাতেই কিন্তু স্থানান্তর করা হয়েছে। তবে এই সুগার মিল চালু না হওয়াতে এই এলাকার যে অর্থনৈতিক বিষয়টি সেটি কিন্তু অনেকটা স্থবির হয়ে পড়েছে। তারা দাবি করছেন যে দ্রুত যদি সুগার মিলটি চালু করা হয় এই এলাকার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হবে, এবং এই সুগার মিলকে কেন্দ্র করে যেই শিল্প প্রতিষ্ঠান বা অন্যান্য দোকানপাট রয়েছে সেগুলোও কিন্তু অনেকটাই কিন্তু কর্মচাঞ্চল্য এবং ভারী হয়ে উঠবে। তো তারা আরেকটি বিষয় বলছেন যে সুগার মিলকে যদি সুগার দিয়ে বা আখ দিয়ে যদি এটিকে লাভজনক করা না যায়, এছাড়া সুগার বিট দিয়ে চিনি উৎপাদন সহ অন্যান্য যেসব টমেটো দিয়ে সস কারখানা বা অন্যান্য যেসব বিকল্প পদ্ধতি আছে সেগুলো ব্যবহার করে কিন্তু সুগার মিলকে কেরু অ্যান্ড কোংয়ের মতো তারা চাচ্ছেন যে এটিকে যেন একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হয় এবং খুব দ্রুতই যেন এই সুগার মিলটি চালু হয়। এখানে কিন্তু শ্রমিক কর্মচারী সহ অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু বারবারই এই দাবিগুলো করছেন। তো এখন হয়তো কিছুক্ষণের পরেই বাণিজ্য শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি এখানে এসে পৌঁছাবেন। তিনি পৌঁছানোর পরেই হয়তো আমরা আপনাদেরকে জানাতে পারবো যে তিনি কি আশ্বাস দিচ্ছেন এই বন্ধ সুগার মিল চালু নিয়ে। তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের বন্ধ সুগার মিল নিয়ে বিস্তারিত। রায়ন, আপনার কাছে একটু জানতে চাই যে বাণিজ্যমন্ত্রী এখনো তো আসেননি, পরিদর্শন হয়নি। এই বাণিজ্যমন্ত্রীর আজকে পঞ্চগড়ে কি কি আয়োজন রয়েছে, কোন কোন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন, এবং এই সুগার মিল কেন্দ্রিক কোনো আলোচনা সভা বা এই সুগার মিল পরিদর্শনের পরে তিনি আসলে কি কি বিষয়ে কথা বলতে পারেন, প্রশাসনের পক্ষ থেকে কিছু জানতে পেরেছেন কিনা? জি, এই সুগার মিল যে মূল যে কারখানা রয়েছে সেই কারখানার ভেতরেই কিন্তু একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যেখানে শ্রমিক কর্মচারী সহ মিলের কর্মকর্তারা তারা সবাই এখানে অংশগ্রহণ করবেন। এছাড়া কিন্তু মন্ত্রী মহোদয় দুপুরের দিকে পঞ্চগড় বিসিক শিল্পনগরীর একটি কারখানা পরিদর্শন করবেন, সেখানেও তিনি মত বিনিময় করবেন। এছাড়া পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সুগার বিট চাষ প্রকল্প পরিদর্শন করে কিন্তু সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। তো তিনি আসার পরে হয়তো জানা যাবে যে এই সুগার মিল নিয়ে তিনি কি আশ্বাস দিচ্ছেন, এবং এই শ্রমিক কর্মচারীদের যে দীর্ঘদিনের দাবি সেটি আসলে কতটুকু পূরণ হচ্ছে। তিনি আসার পরে তিনার আশ্বাসের প্রেক্ষিতে আসলে কিন্তু মূল বিষয়টি জানা যাবে। রায়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম পঞ্চগড় থেকে আমাদের সহকর্মী রায়ন আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন আজকে বাণিজ্যমন্ত্রী সেখানকার সুগার মিল পরিদর্শন করবেন, এবং এতদিন বন্ধ থাকা সুগার মিল আবার পুনরায় চালু হবে কিনা কি সেই বিষয়ে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো আজই হতে পারে।